ফরজ গোসল কি এবং ফরজ গোসল কিভাবে করতে হয়, আজকে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। কারণ বর্তমান জেনারেশন, বর্তমান যুবক যুবতীরা আপনার স্কুল, কলেজ, কোচিং, প্রাইভেট এগুলা পড়তে পড়তে তারা জানে না যে গোসল কখন ফরজ হয় এবং গোসল ফরজ হলে এই ফরজ গোসল কিভাবে আদায় করতে হয়, কিভাবে করতে হবে। নতুবা আপনি আমি সারা জীবনের জন্য কি থাকবো, নাপাক থেকে যাব, অপবিত্র থেকে যাব। আপনার আমার কোনো আমল, কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, গ্রহণ হবে না, তিনি গ্রহণ করবেন না। কারণ আল্লাহ তাআলা হলেন তয়্যিব, তিনি হলেন পবিত্র। ওয়া ইউহিব্বুত তয়্যিব, তিনি পবিত্রতাকে কি করেন, ভালোবাসেন। তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ যে গোসল ফরজ কি, ফরজ গোসল কি এবং এই ফরজ গোসল কিভাবে করতে হয়। এ কারণে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই ফরজ গোসল কি এবং কিভাবে করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন সূরাতুল মাইদার ৫ নম্বর আয়াতে, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা অপবিত্র হয়ে যাবে, জুনুবি হয়ে যাবে, তখনই তোমরা কি করবা, পবিত্রতা অর্জন করবা। তো গোসল মূলত ফরজ হয় ৫টি কারণে। ফরজ গোসল হয় ৫টা কারণে। কয়টা কারণে? ৫টা কারণে। ১ নম্বরে হলো জানাবাত থেকে পবিত্র। কোনো মানুষের যখন জানাবাত হয়, অর্থাৎ কোনো মানুষ যখন অপবিত্র হয়, তখন তার উপর কি হয়, গোসল ফরজ হয়। কোনো মানুষ যখন অপবিত্র হয়, কিভাবে অপবিত্র হয়? প্রথম নম্বরে হলো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে, স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে নারী পুরুষের কি হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। কোনো স্বামী স্ত্রী যদি আপনার মেলামেশা যদি করে, তাহলে এর কারণে তাদের গোসল কি হয়ে যাবে, উভয়ের গোসল ফরজ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে হলো আপনার স্বপ্নদোষ হওয়া, নারী হোক পুরুষ হোক উভয়ের যখন এই স্বপ্নদোষ হবে, তখনই তাদের কি হয়ে যাবে, গোসল ফরজ হয়ে যাবে। এরপরে দেখা গেল আপনি ঘুমাইছেন, ঘুম থেকে জেগে দেখলেন যে আপনার বীর্য বের হয়েছে, আপনার বীর্যপাত হয়েছে, আপনার সেটা হুঁশের মধ্যে হোক আর আপনার সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক, তখন আপনার ওপর কি হয়ে যাবে, গোসল ফরজ হয়ে যাবে। এরপরে স্বামী স্ত্রী মেলামেশা করছে কিন্তু তাদের বীর্যপাত ঘটেনি, স্বামীর আপনার যৌনাঙ্গের যে প্রথম যে অংশটা, এটা যদি আপনার স্ত্রীর যৌনাঙ্গের ভিতর যদি প্রবেশ করে, তাহলে বীর্যপাত ঘটুক আর না ঘটুক, তখন স্বামী স্ত্রী উভয়ের ওপর কি হয়ে যাবে, গোসল ফরজ হয়ে যাবে। মনে রাখতে হবে। এরপরে যে কোনো কারণে বীর্যপাত হলেই কি হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। তাহলে আমরা জানলাম ফরজ গোসল কখন হয়। ১ নম্বরে হলো যখন কেউ অপবিত্র হয়, তখন তার গোসল ফরজ হয়। অপবিত্র কিভাবে হয়, সেটা স্ত্রী সহবাসের মাধ্যমে হোক, এরপরে আপনার স্বপ্নদোষের মাধ্যমে হোক, এরপর আপনার বীর্যপাত হওয়ার মাধ্যমে হোক, যে কোনোভাবে হয় হোক, তার গোসল কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে মাসিক বন্ধ হওয়ার পরে, ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে মহিলাদের কি হয়, গোসল ফরজ হয়। যেমন প্রতি মাসে মহিলাদের সামনের রাস্তা দিয়ে একটা রক্ত আসে, যেটাকে বলা হয় হায়েজ বা ঋতুস্রাব। এটা যখন মহিলাদের হয়, এই রক্তটা বন্ধ হওয়ার পরে ৩ দিন, ৪ দিন, 5 দিন বা 7 দিন বা সর্বোচ্চ কারো 10 দিন পরে বন্ধ যখনই তার হবে, তখনই তার কি হয়ে যায়, গোসল করা ফরজ হয়ে যায়। ৩ নম্বরে সন্তান প্রসবের পরে, একটা মা সন্তানকে ভূমিষ্ঠ করার পরে এই মায়ের 40 দিন, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত একটা রক্ত আসে, যেটাকে বলা হয় নেফাসের রক্ত। এই নেফাসের রক্ত যখনই এই মহিলাটার বন্ধ হয়ে যাবে, তখনই তার সাথে সাথে গোসল করা কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। এই রক্তটা কারো 10 দিনও আসতে পারে, কারো 7 দিন, কারো বা 20 দিন, কারো 15 দিন, বিভিন্ন সময় কারো এটা হয়ে থাকে। তো এই নিফাসের রক্ত সন্তান জন্মদানের পরে মায়ের সামনের রাস্তা দিয়ে যে রক্তটা, সেটাকে বলা হয় নিফাস। এই নিফাসের রক্ত যেদিন তার বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে তার গোসল করা কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। এরপরে মৃত ব্যক্তির গোসল দেওয়া জীবিত মানুষদের জন্য ফরজ। তো মৃত ব্যক্তির গোসল দেওয়া কি, এটা ফরজ হয়ে যায় জীবিত ব্যক্তিদের জন্য। ৫ নম্বরে কোনো অমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আপনার যে ধর্মেরই লোক হোক, এই মানুষটা যদি মুসলমান হয়, তাহলে সাথে সাথে তার জন্য গোসল করা কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। তো এগুলাই হলো মূলত ফরজ গোসল। তো এই ফরজ গোসল কিভাবে করতে হবে, ফরজ গোসল কিভাবে করতে হবে, এটা সম্পর্কে আমরা এখন জানবো ইনশাআল্লাহ। তো ফরজ, আপনার গোসল যখন ফরজ হবে, তখন এই ফরজ গোসল করতে হলে আপনাকে 3টা ফরজ আদায় করতে হবে, নতুবা আপনার কি হবে না, দেহ পবিত্র হবে না। আপনি সবসময় সর্বদা আপনি কি থাকবেন,
নাপাক থাকবেন, অপবিত্র থাকবেন। আপনার দেহটা ময়লা আবর্জনা থেকে পবিত্র থাকবে, পাক থাকবে, কিন্তু আপনি সবসময় কি থাকবেন? নাপাক থাকবেন যদি আপনি গোসলের 3টা ফরজ, ফরজ গোসলের 3টা ফরজ যদি আমি আদায় না করি। তাহলে 1 নম্বরে হলো বুখারী ও ইবনে মাজাহ শরীফের হাদিস, ফরজ গোসলের প্রথম নম্বর যে ফরজটা আদায় করতে হবে সেটি হলো 3 বার গড়গড়ার সহিত কি করতে হবে? কুলি করতে হবে। 3 বার গড়গড়ার সহিত আ এরকম করে গলার মধ্যে 3 বার পানি নিয়ে যেয়ে আবার বের করতে হবে। অর্থাৎ যে জায়গায় পানি নিয়ে যাওয়ার পর আবার বের করা যায় ওই জায়গা পর্যন্ত পানি নিয়ে যেতে হবে কয়বার? 3 বার। দ্বিতীয় নম্বরে হলো ইবনে মাজাহ ও বুখারী শরীফের হাদিস, নাকের নরম জায়গা পর্যন্ত পানি নিয়ে যাওয়া। নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিয়ে আবার কি করা? পানিটা বের করা। এভাবে কয়বার করতে হবে? 3 বার। 3 নম্বরে ফরজ গোসলের যে 3 নম্বর যে ফরজ সেটি হলো সমস্ত দেহটাকে ভালো করে ধুইতে হবে, সুন্দর করে ধুইতে হবে, যেন একটা পশমের গোড়াও যেন কি শুকনো না থাকে। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমনভাবে ধুইতে হবে যেন একটা পশমের গোড়া শুকনো না থাকে। অনেক মা বোন জিজ্ঞাসা করে যে হুজুর আমার গোসল ফরজ হয়েছে, আমি যদি আমার মাথাটা যদি না ভিজাই, শুধু গলা পর্যন্ত যদি ধুয়ে ফেলি আমার কি ফরজ গোসল হবে? না, কখনো হবে না। মাথা থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে আপনি মাথা ধুয়েছেন কিন্তু মাথার চুল ভেজে নাই, আপনার ফরজ গোসল হলো না। আপনাকে আবার কি করতে হবে? গোসল করতে হবে, আপনার মাথা ভিজাতে হবে, চুল ভিজাতে হবে। তো এই হলো ফরজ গোসলের 3টা ফরজ। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল যখন ফরজ হতো তিনি কিভাবে ফরজ গোসল করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ফরজ গোসল হতো তিনি কি করতেন? বিসমিল্লাহ বলে তিনি শুরু করতেন। বিসমিল্লাহ বলে শুরু করার পর তিনি 2 হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ভালো করে ধৌত করতেন। আগে মাটিতে ঢলতেন বা সাবান দিয়ে ধুয়ে তিনি এই 2 হাত পরিষ্কার করতেন যেন কোনো দুর্গন্ধ বা কোনো নাপাকি লেগে না থাকে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার লজ্জায় স্থানটা পরিষ্কার করতেন যেন কোনো নাপাকি লেগে না থাকে। পানি ঢেলে দিয়ে বাম হাত দিয়ে তিনি তার লজ্জায় স্থানটা পরিষ্কার করতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে এবং শরীরে যদি কোথাও যদি নাপাকি যদি লেগে থাকতো সেগুলো কি করতেন? ধুয়ে ফেলতেন, পরিষ্কার করতেন যতক্ষণ পর্যন্ত নাপাকির চিহ্ন দূর না হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন। কি করতেন? উযু করতেন, সুন্দর করে উযু করতেন। তবে তিনি পা ধুইতেন না। পা তিনি গোসল করার পর সর্বশেষ তিনি ধুইতেন। এরপর উযু করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ গোসল করতেন। তো ফরজ গোসলের নিয়ম হলো 3 বার গড়গড়ার সহিত কুলি করা, 3 বার নাকের নরম জায়গায় পানি দেওয়া, এরপরে সমস্ত দেহ মাথার চুল থেকে শুরু করে আপনার পা পর্যন্ত এমনভাবেই ধুইতে হবে যেন একটা পশমের গোড়া শুকনো না থাকে। একটা পশমের গোড়া শুকনো থাকলে কি হবে না? আপনার গোসল হবে না। তাহলে ফরজ গোসল করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কুলি করতেন, 3 বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতেন এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমনভাবে ধুইতেন যেন একটা পশমের গোড়া শুকনো না থাকে। কারো যদি একটা পশমের গোড়া শুকনো থাকে তাহলে তার কি হবে না? গোসল হবে না। এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই যে জায়গায় গোসল করতেন ওই জায়গা থেকে সরে এসে তিনি তার সর্বশেষ 2 পা ধুইতেন। তাহলে এতে তার উযুও হয়ে গেল, গোসলও হয়ে গেল। এভাবে আমরা আমাদের ফরজ গোসলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক যেন দান করে, বলি আমিন।